20 মে পঞ্চম দফায় লোকসভা নির্বাচন। 3 জেলার 7টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আর পঞ্চম দফায় রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে। 567টি কুইক রেসপন্স টিম থাকছে কমিশনের। চতুর্থ দফায় অশান্তির পুনরাবৃত্তি রুখতে সতর্ক এবার কমিশন। 3 জেলার ডিএম-এসপিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সিইওর। হিংসা আটকাতে ভোটের 2 দিন আগে থেকে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বুথের বাইরে হিংসা রুখতে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ কমিশনের। এদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নৈহাটিতে প্রচার করলেন মিঠুন। এবারে ব্যারাকপুরে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অর্জুন সিং, তার সমর্থনে প্রচার করলেন মিঠুন। পুলিশের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। নিতুরুয়া থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করা হয়েছে। দাবি পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির। আসানসোল থেকে ফিরছিলাম রাত্রে, নিতুরিয়া থানার চেকপোস্টের সামনে নিতুরিয়া থানার পুলিশের নেতৃত্বে হাজার হাজার লরিকে আটকে রাস্তাঘাটকে যানজট করে বেআইনিভাবে লরির কাছ থেকে তোলাবাজি শুরু করেছে। কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছে 500 টাকা। আমি ফাঁড়ি থেকে সোজা গেলাম নিতুরিয়া থানায় গিয়ে আমি ওসি সাহেবের খোঁজ করলাম। তারপরে উনি আর আমার সঙ্গে দেখা করেননি। আমি 5 মিনিট ধরে ওয়েট করলাম। ওনাদের যিনি সেকেন্ড অফিসার আছেন ওনাকেই পাঠালেন। বলে না আমরা নাকা চেকিং করছি। বলে এটা নাকা চেকিং নয়, নাকা চেকিংয়ের নামে তোলাবাজি চলছে। পিসি ভাইপোর আমলে বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। এখানে গণতন্ত্র বলে কিছু নেই, সমস্ত কিছুটাই পিসি ভাইপো তন্ত্র চলছে। এই পশ্চিমবঙ্গে কাটমানি তন্ত্র চলছে। আমি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যারাই কালেকশন করছিল, আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্টে যাব। এখন নির্বাচনের সময় সারা জেলার বিভিন্ন জায়গাতে একটা নাকা চেকিংয়ের ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করেছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গাতেই এইভাবে গাড়িতে একটা চেকিং পুলিশ করছে। ওনার যদি কোনো একটা ঘটনা তিনি দেখেছেন বা কোথাও যদি ঘটে থাকে তিনি অভিযোগ জানান। এখনও তো কোনো অভিযোগ সেখানে তিনি জানাননি। উল্টে আমাদের কাছে যা খবর আছে আমরা দেখেছি যে আমাদের কাছে যা একটা খবর এসছে যে বিজেপির বিভিন্ন বাইরের রাজ্য থেকে টাকা আসছে গাড়িতে করে। আজকে সেই টাকা আমাদের এই কেন্দ্রে বিলানোর তারা চেষ্টা করছে। এটার জন্য আমরা আগামী দিনে লিখিতভাবে অভিযোগ জানাব।